আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ নাসিফ নিবরাজ, কোডা ট্রাস্টের সিটিজি 755 ব্যাচের একজন স্টুডেন্ট। আমি ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করছি। আমি বর্তমানে ডিজিটাল মার্কেটিং নিয়ে 3টে দেশে কাজ করছি। কল মার্কেট প্লেসেও কাজ করছি। এর মাঝে ফেসবুক মার্কেটিং, ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট এবং ওয়েবসাইট অডিট, ইউটিউব মার্কেটিং এগুলো নিয়ে কাজ করতেছি। এর পাশাপাশি আমি কোডা ট্রাস্টে আরও বেশ কিছু কাজ শিখেছি, যেমন ইনস্টাগ্রাম মার্কেটিং, লিঙ্কডইন মার্কেটিং। তো ডিজিটাল মার্কেটিংয়ের আওতায় এই জিনিসগুলো পড়ে। তো মোটামুটি এগুলো কাজ শিখেছি কোডা ট্রাস্টে। আমি এর পাশাপাশি প্যাসিভ ইনকামে কিছু কাজ করতেছি আর কি, যে প্ল্যাটফর্ম তৈরি করছি যেন ভবিষ্যতে কিছু বেনিফিট আসে সেটা থেকে। আর কোডা ট্রাস্ট সম্পর্কে আমি সর্বপ্রথম অনলাইন প্ল্যাটফর্ম থেকে জানি। আমি যেহেতু একটি জব করি, সো জবের পাশাপাশি নিজের স্কিল ডেভেলপ করে অন্য কোনো ইনকাম করা যায় কি না এটি ট্রাই করার জন্য অনলাইন প্ল্যাটফর্মে অনেক খোঁজাখুঁজির পরে কোডা ট্রাস্ট আমার কাছে বেস্ট মনে হয়েছে, যার কারণে এখানে আমি যুক্ত হয়েছি কোডা ট্রাস্টের স্টুডেন্ট হিসেবে। আসলে কোডা ট্রাস্টের মেন্টরসদের সাপোর্ট বলতে আমি সব মেন্টরকে তো চিনি না। আমার যে টিচার ছিল, আমি তার সাপোর্ট যখন যেখানে প্রয়োজন হয়েছে, আমি কোথাও কাজ করতে যা আটকে গেছি, তখন আমি তার সাপোর্ট নেওয়ার জন্য তাকে বিভিন্নভাবে নক করছি, হোয়াটসঅ্যাপে বা মেসেঞ্জারে বা সরাসরি কল দিয়ে। না, তিনি আমাকে সম্পূর্ণ সাপোর্ট দিয়েছেন এবং আমার এই জিনিসটা ভালো লেগেছে। তার পাশাপাশি তিনি আমাকে বলেছে যে আমাদের সাপোর্ট সেন্টার থাকে, আপনি চাইলে সাপোর্ট সেন্টারেও কল দিয়ে সাপোর্ট নিতে পারেন। কোডা ট্রাস্ট সম্পর্কে জানার এই জিনিসটা, যেটা মেইন জিনিস ছিল, আমি আসলে একটা জব করতাম। তো আমি একটা জিনিস খুঁজছিলাম যে শুক্রবারে আমি নিজের স্কিল ডেভেলপ করার জন্য কোনো প্রতিষ্ঠান পাই কিনা। তো এরকম খোঁজাখুঁজিতে প্রায় 10 থেকে 12টা আমি আইটি সেন্টার দেখলাম এবং দেখার পরে যে জিনিসটা আমি লক্ষ্য করলাম, একমাত্র কোডা ট্রাস্টই তখন আমাকে ফ্রাইডে বেস, যেটা হয়তো বা কর্পোরেট বেস বলে, এই কর্পোরেট বেসটা কোডা ট্রাস্টেই পেলাম এবং এটা আমি অনলাইন প্ল্যাটফর্ম থেকেই খুঁজে বের করেছি প্রথমে। তারপরে সরাসরি কোডা ট্রাস্টের কিছু ফ্রি ক্লাস থাকে, যেগুলোতে আমি একবার অংশগ্রহণ করেছিলাম। অংশগ্রহণ করার পর তারপরে আমি আমার অ্যাডমিশনটা কনফার্ম করছিলাম। আমি আমার কেরিয়ারে শুরু করেছিলাম একটা প্রাইভেট কোম্পানিতে, এইচআর অ্যাডমিন দিয়ে শুরু করেছি, অফিসার দিয়ে শুরু করেছিলাম। এখন আলহামদুলিল্লাহ ম্যানেজার পদে পদোন্নীত হয়েছে। কোডা ট্রাস্টের সম্পর্কে বিস্তারিত আমি কি বলবো, প্রথমে আমি যখন এই রিলেটেড স্কিল ডেভেলপ করার জন্য খুঁজছিলাম যে কোন প্রতিষ্ঠানে করা যায়, তো আমি বেশ 10-12টা প্রতিষ্ঠান ঘুরছি। ঘোরার পরে যখন আমি কোডা ট্রাস্টে গেলাম, তখন দেখলাম যে তারা সব কিছু আমাকে ডিটেলস সুন্দরভাবে বুঝিয়ে বললো, যেটা আমি অন্য প্রতিষ্ঠানে পাইনি। এখন কোডা ট্রাস্ট সম্পর্কে যদি আমি আমার কলিগ, ফ্রেন্ড সার্কেল বা আত্মীয় স্বজন যাকেই সাজেস্ট করি না কেন, এর পিছনে কিছু কারণ অবশ্যই আছে। তার মধ্যে দেখা গেছে এখানকার ভর্তি ফিটা রিজনেবল প্রাইসের মধ্যে, যেটা কিছু কিছু প্রতিষ্ঠান একটু হাই, আবার কিছু কিছু লো আছে, কিন্তু রিজনেবল প্রাইসের মধ্যে কোডা ট্রাস্টের প্রত্যেকটা ব্যাচের ফিগুলো নির্ধারণ করা আছে। এর মাঝে আমার কিছু কলিগ আসছে, কোডা ট্রাস্টে আসে, মনে করেন অনেক কিছু শুনছে। কিছুদিন পরে আমি শুনতে পারলাম যে আমার 2-3জন কলিগ তারা কোডা ট্রাস্টে অলরেডি এনরোল করে ফেলছে। কোডা ট্রাস্টের টিমকে আমি স্পেশালি ধন্যবাদ জানাই, তারা এত সুন্দরভাবে আমাকে শিখিয়েছে। তো এই কারণেই কোডা ট্রাস্টকে আমি সর্বদা ধন্যবাদ জানাই। Chorus Trust. Learn skill. The world is yours.